তো সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 9:30। তো আমি অনেক কাজ সেরেছি, এখনও অনেক কাজ সারতে বাকি আছে। দেখো বিছানা সব পড়ে আছে, কিছু গোছানো হয়নি। কালকে জামা কাপড় বিকালে কেচে দিয়েছিলাম, সেগুলোও পড়ে আছে, সব গোছাতে হবে, ভাঁজ করতে হবে। দড়িতে রয়েছে, দেখতে পাচ্ছ পর্দা টাঙানো। বর্ষাকালে কিছু করার নেই, পর্দা দিতেই হবে ঘরে, মানে ঘরের চারিদিকেই পর্দা, ওই ঘরেও এ ঘরেও। তো যাই হোক, সব কাজ সারা মানে হয়েছে, আবার বলা চলে, আবার হয়নিও বলা চলে। তো চলো দেখাই কি কি কাজ করেছি আর কি কি কাজ বাকি আছে। তো ঠাকুরঘরে আজকে পুজো, আজকেও দাদাভাই করেনি, দেরি হয়ে গেছে। আমি ঠাকুরঘরের পুজো করব, ঠাকুরঘরে পূজা করা হয়নি, ঠাকুরঘরে পূজা করব। আর চলো এবার কী কী কাজ করেছি সেগুলো দেখাই। এগুলো বাকি, বিছানা তোলা বাকি আছে, ঠাকুরঘরের কাজ বাকি আছে, আর কী কী কাজ বাকি আছে আর কী কী কাজ করেছি তোমাদেরকে দেখাই। দেখো বাসন মাজা হয়ে গেছে সব, ওখান থেকে কলতলা থেকে মেজে মেজে এখানে সব রেডি রেখেছি। গুড় দেবো, জল তোলা হয়ে গেছে, গামলায় জল তুলেছি, বালতি ফালতি সব ভর্তি করে নিয়েছি, একদম সব ভর্তি। আবার আমি স্নান করবো, সব খালি হয়ে যাবে, কারণ আমার অনেক জল লাগে স্নান করতে। তো যাই হোক, দেখো এই যে রান্নাঘরও মুছে নিয়েছি আজকে, রান্নাঘর পর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু বাসন ছিল, এখনও মাজলাম, মেজে উবুর দিলাম, বেসিনে মাজলাম। এগুলো কলতলায় মাজিনি, বেসিনে মেজেছি। আর এই দেখো রান্না হয়েছে ডাল, এই যে ডাল। আজকে বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবারে নিরামিষ রান্না হয়, সবাই জানো। অনেকের মানে 4 ভাগ, পৃথিবীর 4 ভাগ মানুষ থাকলে অন্তত 2 ভাগ মানুষের বাড়িতে তো হয়ই। তো এই দেখো ডাল পড়ে গ্যাসে ভর্তি হয়ে গেছে, উনুনটা মেজে নিয়েছি, এখন গ্যাসটা পরিষ্কার করব, এই কাজটা বাকি আছে। আর এখানে এই যে দেখো কুমড়ো আর আলু সিদ্ধ করা আছে, মানে মা আর আমি খাবো। কুমড়ো আলু সিদ্ধ করা আছে, মা আমি খাবো। আর হচ্ছে তোমার একটু দুপুরবেলা পাঁপড় ভেজে নেবো। আর কিছু করিনি, দাদাভাই ওই নিয়ে চলে গেছে। দাদাভাই তো দেরি হয়ে গেছে, যেহেতু পুজো করেনি। তো এমনিতেই তোমাদের দাদাভাই দেরি হয়ে গেছে, পুজো টুজো কিছু করেনি। আর অন্য রান্না করারও আমার অত সময় হয়নি। আর জানোই তো, ভিডিও করলে কত খাটুনি হয়, নিশ্চয়ই যারা করো তারা জানো। তো আমি একা একাই মানে ক্যামেরা রেডি করি, শ্যুট করি, একাই শ্যুট করছি, একাই বন্ধ করছি, আবার সংসারের কাজও করছি। তো এরকম করতে করতে করি। তো কষ্ট হয় খুবই, কিন্তু কিছু করার নেই। কিছু পাওয়ার জন্য কিছু তো কষ্ট করতে হয়, জানি না কি হবে, কি পারবো, তবে এটুকু পাচ্ছি। তোমাদের ভালোবাসা পাচ্ছি প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আমার সময়টা কাটে অনেকটাই, কারণ আমি একাই থাকি ঘরে, আমার ঘরে কেউ থাকে না, আমি একা একাই থাকি। আর আমার মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে যেহেতু, তো একা থাকি বলেই আমার এই সময়টা যে পাস হয়ে যায়, আর আমার মনটা ভালো থাকে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো ওই জন্য আমি ভিডিওটা করি। তো যতই কষ্ট হোক, যতদিন পারবো করবো, করার চেষ্টা করবো। আর তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি সাপোর্ট করো, তাহলে অবশ্যই করবো, নিশ্চয়ই করবো, কেন করবো না। তো চলো রুটি শিখবো, আমার জন্য 3টে লেচি রেখে দিয়েছি, রুটি শিখবো, রুটি টিফিন করব, একটু টিফিন করে তারপরে বাদবাকি কাজগুলো করব, কারণ 9:30 বাজে যেহেতু। আর বেশি দেরি করলে হবে না, কারণ এখনও কিছু খাইনি, চাও খাইনি, এখনও জলও খাইনি, কিছুই খাইনি। তো চলো রুটিটা সেঁকে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
বিছানা পরিষ্কার হলো, এবারে বারান্দায় কাজ আছে কিছু সারবো। চলো তো যাওয়া যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার সন্ধ্যে দেখানো হয়ে গেছে। বিকালে একটু ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে উঠে আর হচ্ছে বাসন টাসন ছিল মাঝামাঝি করলাম, জামা কাপড় কাচলাম, কেচে আর চলে এলাম চেঞ্জ করে ঠাকুর ঘরে বাসন ছিল মেজে নিয়ে ঠাকুরের ভোগ দিলাম। দেখো ঠাকুরের ভোগ দিয়েছি, আম ছিল আম দিয়ে দিয়েছি, আমের সিজন শেষ, তো আবার 1 বছর পরে ঠাকুর আম খাবে, তো ওই জন্য আম ছিল ঘরে দিয়ে দিলাম, আবার পেলে আবার নিয়ে আসবো, নিয়ে এসে আবার দেবো। তো চলো আমি ধূপটা দেখিয়ে দিই। তো বন্ধুরা আবার চলে এসেছি সেই রান্নাঘরে, সেই রান্নাঘরে সকাল সকাল দুপুর সন্ধে রাত্রি আবার সেই রান্নাঘরে চলে এসেছি। এই যে আটা মাখানো হয়ে গেছে, এই দেখো আটা মাখিয়ে নিয়েছি, হচ্ছে সন্ধ্যেবেলা চাটা খেয়ে নিয়ে তো একটু কথা বললাম মেয়ের সঙ্গে, মেয়ে ফোন করেছিল, কথা বললাম, কথাবার্তা বলে নিয়ে আটা মাখালাম, আটা মাখিয়ে নিয়ে আর রুটি করে রুটি বেলে শিখছি, মানে মাকে খাবার পাঠাবো, দাদাভাই এসে পড়বে, এবারে 10টা বাজে, দাদাভাই এসে পড়বে, মাকে খাবার পাঠাবো, ওই জন্য বলি মা রুটিটা আগে শেখে নিই, তো মা রুটিটা শিখছি, মাকে খাবার পাঠাবো। ময়দাটা শেষ হয়ে গেছে, আমি আটা মাখাই, হচ্ছে আটা মানে আটা খাই কিন্তু বেলি ময়দা দিয়ে, মানে ময়দা দিয়ে বেললে বেশ রুটিটা সাদা সাদা লাগে, আর নাহলে মানে দিয়ে বেললে তো আটা দিয়ে বেললে হচ্ছে রুটিটা একটু লাল লাল মতো হয়, ভুসি ভুসি টাইপের লাগে, ওই জন্য আমি ময়দা দিয়ে, তো ময়দাটা পুড়িয়ে গেছে, অল্প আছে, মায়ের মতো বেলে নিয়েছি, দাদাভাই এলে মায়ের রুটিটা পাঠিয়ে দেবো দিয়ে, আর হচ্ছে আমাদের রুটিটা দাদাভাই ময়দা নিয়ে এলে সেঁকবো। তো মায়ের রুটিটা সেঁকে দিয়েছি অটপট করে, দাদাভাই এসে পড়লো বলে, বৃষ্টি পড়ছে বাইরে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, খালি রান্না করছি আর খাচ্ছি, রান্না করছি আর খাচ্ছি, কী কাজ আমাদের বলো, এই তো কাজ। তো চলো রুটি কটা সেঁকে দিই। আসছি, দাঁড়াও, চাটুতে রুটি, ঠিক আছে। হয়ে নাও, উপরে উঠছো, আমি ওপরে ওপরে সারাদিন যাইনি, আমি গামছাটা তুমি ওপরে দিয়ে আসো কেন, কোনোদিন নিচে দাও কোনোদিন ওপরে দাও, আমি জানবো কি করে, ওপরে শুধু গামছা মেলা আছে, আমি বর্ষার সময় জামা কাপড় তো ওপরে মেনছি না, আমি ওপরে যাই নাকি, আমি এখানে রাখছি খাবার।
যে বাজে এখন 10:30, আমরা খাবার নিয়ে বসে গেছি, দাদাভাইও খেতে বসে গেছে, খিদে পেয়ে গেছে। তো 10:30 বাজে মায়ের খাবার পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমরা খাবার নিয়ে বসে গেছি। তো এই দেখো খাবার নিয়ে বসেছি, রুটি, তরকারি, এখানে আছে আম আর হচ্ছে শশা। হচ্ছে আমটা চলবে, যতদিন থাকবে ততদিন চলবে। আর হচ্ছে শেষ হয়ে গেলে, সিজন শেষ মানে আম শেষ, একবার আর পাওয়া যাবে না, আবার 1 বছর পরে। তো যখনই বাজারে দেখতে পাই কিনে আনি। দাদাভাই খুব একটা কেনে না, আমি কিনে আনি। টক টক হয় যদি বকাবকি করি, এই জন্য দাদাভাই কিনতে চায় না, আমি কিনে আনি বেশি। তো যাই হোক, খাবারটা খেয়ে নিই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। তো টাটা।